এখন আমরা বেন্ডিং মোমেন্টের হিসাব করব। তাহলে আমরা লিখব যে বিএম হিসাব। এমনি আস করলো এই আছে 18 থেকে দেখলাম ভাই ম্যাথ আসে না। আচ্ছা দেখো, বেন্ডিং মোমেন্টের এখন হিসাব করব। বেন্ডিং মোমেন্টের হিসাবটা আসবে উল্টা দিকে, এইভাবে আসবে। নাই নাই শিয়ার ফোর্স গেছে কি এইভাবে, আর বেন্ডিং মোমেন্ট আসবে এইভাবে। নাই নাই প্রথমে কি আছে এই বিন্দু, তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিব, মোমেন্ট এ। এই বিন্দু হলো মুক্ত প্রান্ত, মনে রাখবে যে মুক্ত প্রান্তে মোমেন্টের মান কত, 0। এরপরে কি বিন্দু আছে, সি বিন্দু, তাহলে লিখবো যে এম সি। তাহলে সি বিন্দুর জন্য প্রথমে বল আছে আরে, আরে কি উপরের দিকে, এই জন্য পজিটিভ। তাহলে আর এর মান কত, 836.36। এই জন্য আমরা 836.36 নেব। এটা হলো বলের মান ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমরা যেহেতু সি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এটা রেফারেন্স বিন্দু, আর এ হলো বিন্দু বল, এটা হলো প্রয়োগ বিন্দু। তাহলে লম্ব দূরত্ব কি, এসি, এসি মানেই তো 2 মিটার, তাহলে 2 নিলাম। তারপরে এখানে যে বল আছে এটা নিচে দিকে কাজ করতেছে, এই জন্য মাইনাস। আর এখানে বলের মান কত, 1 মিটারের জন্য 100 হলো, 2 মিটারের জন্য 200, 200 নিলাম ইন্টু লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কি হবে, এটা রেফারেন্স আর এটা প্রয়োগ বিন্দু, তার মানে কি 2 এর অর্ধেক, এই জন্য 2/2। এখন এখানে আমরা যখন সি বিন্দুতে মোমেন্ট নিব তখন হিসাব হবে এখান থেকে এই পর্যন্ত, পিছনে কি আছে এটা দেখার বিষয় নেই, এই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিছি। বুঝাইতে পারছি? ঠিক এদিক থেকে যাবে। হ্যাঁ, শেয়ার ফোর্স যাবে এই দিক থেকে, বেন্ডিং মোমেন্ট যাবে আসবে এই দিক থেকে। সবই তো একদিক থেকে গেল। হ্যাঁ, একদিক থেকে গেল না। একদিক থেকে কেমনে, এটা তুমি এই দিক থেকে হিসাব করছো, আর এটা করতেছো এই দিক থেকে। তাহলে এখন এটা হিসাব করবো, 836 ইন্টু হলো 2 মাইনাস হলো 200 ইন্টু 2/3। তাহলে এটা হিসাব করলে 1472 কত, 72, তাহলে কেজি মিটার আসবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এটা আশা করি বুঝাইতে পারছি। এ ভাই এটা তো ঠিক না ভাই, ক্রোনো নিয়ে পালাই গেল ভাই। রাজু ভাই এরকম চলে আসছে, ওই তার মাথা লাল দেখা গেল এখন। ইবাদের মাথা আচ্ছা, এটা হলো। এরপরে আমরা ডি বিন্দুর হিসাব করব। তাহলে এখানে নিব এম ডি। এনিমি কোথায় নিচে? এখন দেখো ডি বিন্দুর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হিসাব হবে। তাহলে প্রথমে আছে আরে, আরে কি উপরের দিকে, এই জন্য প্লাস। আর এর মান কত, আমার কি হাই 836 কত, 36 কেজি। জিনিসটা তো সেই কাজ দিতেছে ভাই। তাহলে এটা হলো বিন্দু বল, রেফারেন্স প্রয়োগ বিন্দু এ আর রেফারেন্স বিন্দু ডি। যেহেতু ডি বিন্দুতে মোমেন্ট বের করছি, তার মানে লম্ব দূরত্ব এডি। এডি মানে কি 2 2 4। লাল জন্য ফাইনাল ফাইটের সময় মাইনাস। তারপরে মাইনাস, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত সমবায় বিস্তৃত বল। তাহলে 1 মিটার 200 কেজি হলে 2 মিটার, 1 মিটার 100 কেজি হলে 2 মিটার কি 200 কেজি। আর যেহেতু নিচে দিকে সেজন্য কি মাইনাস, তাহলে বলের মান হবে মাইনাস 200 কেজি একটা কাজ করি ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি হবে, এটা হলো রেফারেন্স বিন্দু আর এখানে হলো প্রয়োগ বিন্দু, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব। তো এখান থেকে এই পর্যন্ত 2 আর এখান থেকে এই পর্যন্ত 2/2, তার মানে কি হবে 2 যোগ 2/2। কি বুঝাইতে পারছি? এটা হলো। এরপরে তো আর এখানে কোনো বল নাই, আছে নাই। ডি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে কোনো বল থাকলে সেটা বাদ দিতে হয়। ঠিক আছে, তাহলে নীরব বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। এখান থেকে কিন্তু একটা আসবে পরীক্ষায়। তাহলে হিসাব করলে আসবে 2745.44 কেজি মিটার। এরপরে আমরা ই বিন্দুর হিসাব করব। আচ্ছা, এখন দেখো আমরা লিখবো যে এম ই। এখন ই বিন্দুতে কি বিশুদ্ধ মোমেন্ট আছে না, যদি কোনো বিন্দুতে বিশুদ্ধ মোমেন্ট থাকে এটা দুইটা পার্ট হবে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। তাহলে আমরা লিখবো যে এম ই লেফট সাইড। ঠিক আছে, তাহলে এম ই লেফট সাইড মানে কি ই বিন্দুর আগ পর্যন্ত। তাহলে প্রথমে বল আছে কি আরে উপরের দিকে মানে কি প্লাস। তাহলে বলের মান কত, এই মার্কটা এসে রাশ করো। বলের মান হলো 836.36 কেজি ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এই বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু এটা আর রেফারেন্স বিন্দু এটা, তার মানে কি 3 2 5, 5 2 কত 7, এই জন্য 7 হলো। তারপরে মাইনাস সমবায় বিস্তৃত বল, এটার মান কত 200 কেজি, নিচের দিকে মাইনাস।
ইন্টু হবে লম্ব দূরত্ব, এটা হবে রেফারেন্স বিন্দু, আর এখানে কি প্রয়োগ বিন্দু। তার মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 3 2 5, আর এখানে কি 2 এর অর্ধেক, তার মানে কি 5 যোগ 2/2। এরপরে বলা আছে 1000 কেজি নিচের দিকে, এই জন্য মাইনাস আচ্ছা ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি 3 মিটার। আপনার ফেস দেখেন, ফেস অটোরিকে আর যেহেতু আমরা ই বিন্দু লেভেন সাইড করতেছি, লেভেন সাইড মানে ই বিন্দুর আগ পর্যন্ত, এই জন্য ই বিন্দুতে যে বিশুদ্ধ মোমেন্ট আছে এটা নেওয়া যাবে না, ঠিক আছে। লেভেন সাইড মানে কি আগে, এই তাহলে এই পর্যন্ত আমরা হিসাব করবো। হিসাব করলে 836 দশমিক কত, 36 গুণন 7 মাইনাস হলো 200 ইন্টু হলো 6 মাইনাস হলো 1000 ইন্টু কি 3। ও গোড়া তো সেরা আছে নিয়া তাহলে হিসাব করলে 1600 আচ্ছা 54 দশমিক কি 52 গোড়া ব্যালেন্স রাখলাম না কি হলো আমার তো হয়তো কেজি মিটার। এরপরে আমি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে হিসাবের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড পর্যন্ত হিসাব করছি, এটা কত পাইছি এত, তাহলে এই হিসাবটা এখানে নিয়ে নিই, এটা তো আবার নতুন করে করার দরকার নেই আছে। আমি রাইট হ্যান্ড সাইড মানে বোঝায় যে এখান থেকে ই বিন্দু পর্যন্ত, আমরা ই বিন্দুর আগ পর্যন্ত হিসাব করছি, পরে কত পাইছি এটা, তাহলে এই মাত্র আমরা এখানে নিই। আরে আমার গোড়া আছে নিয়া আর এই বিন্দুতে একটা বল আছে, মোমেন্ট আছে, এই মোমেন্টের মান কত 200 কেজি মিটার, তো এটা ঘড়ি কাটা বিপরীত দিকে, এই জন্য মাইনাস নিই। নিরা বুঝতে পারছো কিনা, মানে কোন একটা বিন্দুতে যদি বিশুদ্ধ মোমেন্ট থাকে তাহলে কি করব, আরে এগুলো লইছি লেভেন সাইড রাইট সাইড। এরপরে বি বিন্দু, বি বিন্দু তো মুক্ত প্রান্ত, এই মুক্ত প্রান্তের মোমেন্টের মান কত 0, 0 হইলেও 0 না হইলেও 0, ঠিক আছে। তাহলে এম বি ইকুয়াল, তাহলে প্রথমে বল কি আরে উপরের দিকে প্লাস, তাহলে আর এর মান কত 836.36 কিন্তু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত মানে কি 11, তারপরে কি মাইনাস 200 কেজি, 200 কেজি নিলাম, তারপরে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 4 3 7 7 2 9, আর এখান থেকে এই পর্যন্ত কি 2 এর অর্ধেক, তাহলে 9 যোগ 2/2। তারপরে বলের মান কত 1000 কেজি, এটা নিচের দিকে এই জন্য মাইনাস, আর লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত মানে কি 4 3 7। তারপরে বিশুদ্ধ মোমেন্ট এইদিকে ঘড়ি কাটা বিপরীত দিকে, এই জন্য কি মাইনাস, হিসাব করলে 0 আসবে, না করলেও কি 0 আসবে, হিসাব না করে লিখে দিবা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো এইভাবে আমরা কাল্পনিক লম্ব টানবো এখানে, মানে এইভাবে দিবা, তাহলে বিন্দুগুলো বসাইতে সুবিধা হবে প্রত্যেকটা বিন্দু বরাবর। এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে করবা, সুন্দর করে কাজ করবা। নাম আছে না বের নাম আছে প্রত্যেকটা বিন্দু বরাবর কি এইভাবে কাল্পনিক লম্ব রেখা নিবা, ঠিক আছে। প্রথমে আমরা এসএফডি আঁকবো, এসএফডি আঁকার জন্য আমরা কি করব, রেফারেন্স লাইন নেব 0 0। প্রথমে কি এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দুইটা, একটা 0 আর একটা কত 836.36, তাহলে 0 মানে এখানে, আর 836.36 মানে এখানে নিলাম, অনুমান করে নিবা। আগে দিয়েছিল সর্বোচ্চ যেটা এইটা হিসাব করে আসলে কম বেশি হয়ে গেল। হ্যাঁ, সর্বোচ্চ দেখবা এখানে কোনটা আছে, ধরো এখানে আছে সর্বোচ্চ 836, আমি 636টাকে এখানে নিয়ে নিচ্ছি, তাহলে 836 কি এখানে চলে আসবে, সর্বোচ্চ যেটা এইটা হ্যাঁ এটার আইডিয়া করে কাজ করবা, ঠিক আছে। তারপরে সি বিন্দু, সি বিন্দুর মান হলো দুইটা, একটা হলো 636.36 আর একটা 636.36, মানে দুইটা একই। তাহলে সি বিন্দুতে 836 যদি এখানে হয়, 636 কি এখানে হবে, ও ভাই রে তারপরে ডি বিন্দু, তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে 636.36, এখানে লেফট আর রাইট সাইড কি একই হবে? আগে মানগুলো বসাও না, 636.36 কেজি। আরেকটা আছে ডি বিন্দুতে মান কত মাইনাস 363.64, তাহলে মাইনাস মানে কি নিচের দিকে, তাহলে 363.64 কেজি। তারপরে ই বিন্দু, ই বিন্দুতে স্থানাঙ্ক দুইটা, দুইটা একই 363.64, তাহলে একই লেভেলে আসবে, বুঝাইতে পারছি।
আর তারপরে হলো বি বিন্দু, বি বিন্দুতে স্থানাঙ্ক একটা 363.64, মানে কি এই বরাবর। নাম বলে দেয় বুঝতে আরেকটা হলো জিরো, জিরো মানে কি এখানে। এখন আমরা যোগ করব, তাহলে প্রথমে এটার সাথে এটা যোগ করব। এখন দেখো এরপরে আমরা এটার সাথে এখানে বিন্দু তো একটাই, তাহলে এটা যোগ করব। এখন দেখো এখানে বিন্দু দুইটা, কোনটার সাথে যোগ করব? আগে কোনটা পাইছি বলো, এটা পাইছি না এটা? তা আগে যেটা পাইছি সেটার সাথে আগে যোগ করবা, সহজ কথা। তারপরে নিচে নামলাম, এখানে বিন্দু কয়টা? একটাই। এখানে বিন্দু কয়টা? দুইটা। আগে এটা পাইছি, এই জন্য আগেরটার সাথে যোগ করবো, পরে এই যে দিয়ে দিলাম। কি বুঝাইতে পারছি তাকবীর? তাহলে এইভাবে চিহ্ন দিবা, জানার কখনো শেষ নেই। যত প্র্যাকটিস করবো ততই নতুন নতুন তথ্য পাবা এখানে। তাহলে উপরের জন্য পজিটিভ আর নিচের জন্য কি নেগেটিভ, বুঝাইতে পারছি? তাহলে লিখবা যে চিত্র এসএফটি। এরপরে আমরা বিএমডি আঁকবো।